আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের ব্যানার ডিজাইনের 7 নম্বর ক্লাস। যদিও এই ব্যানার ডিজাইনটা অনেক সিম্পল, তবে নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো প্রথমেই আমরা যেটা করব, আমরা বাম সাইডের কাজটা করব, তারপরে আমরা ডান সাইডের দিকে যাব। এখানে এই যে যে শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, যে যে লাল একটা শেপ আছে, এইটা আমরা চাইলে পেন টুল দিয়েও করতে পারি, আবার আমরা চাইলে আমরা রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি। সেটা হচ্ছে আমি একটু দেখাবো। তো এখান থেকে আমরা যদি এইভাবে করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখানে একটা শেপ, এখানে একটা ক্লিক, এবং এখানে একটা ক্লিক। তারপর হচ্ছে আপনি যদি আই ড্রপার দিয়ে ক্লিক করেন, আই ড্রপার দিয়ে কালারটা নেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এরকমটা। আবার আপনি চাইলে রেক্টেঙ্গুলার দিয়েও করতে পারেন। দুইভাবেই আমাদের শিখে রাখা উচিত, তবে আমাদের রেক্টেঙ্গুলার দা করলে একটু আর কি জটিল বা কমপ্লিকেটেড। আমরা এটাকে রোটেট করে নেব। তারপর হচ্ছে কি আপনি এই দুইটা কর্নার মেলাবেন। মেলানোর পরে আমরা যেটা করব, এই কর্নারটাকে মিলিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করব। এখান থেকে আমরা এই কর্নারটাকে আমরা ঠিকঠাক রাখবো যেখানে আমাদের রাখাটা উচিত বলে মনে হয়। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা এইটাকে আমরা আমাদের যেখানে আমাদের রাখলে সুবিধা মনে হবে বা সেখানে আমরা রাখবো। এটা আমাদের অনুমান করে নিতে হবে। আমি আগেই বলেছি যে আপনাদের অনুমান করার ক্ষমতাটা অনেক বেশি থাকতে হবে। তো আমরা এখানে এটাকে রেখে দেব। তো এখানে রেখে দেওয়ার পরে এখন হচ্ছে কি আমরা কয়েকটা পয়েন্ট যুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এর একটা সিস্টেম আছে। আমরা এখানে একটা পয়েন্ট যুক্ত করব, এবং এইখানে একটা পয়েন্ট যুক্ত করব। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা পয়েন্ট অলরেডি আছে। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে। এটা হচ্ছে আমাদের সেন্টার ছিল, এই জন্য এখানে পয়েন্ট দেখাচ্ছে, আসলে কিন্তু এটা পয়েন্ট না। তো এইখানে আমরা একটা পয়েন্ট যুক্ত করতে পারছি, এবং এটাকে আমরা একটু নিচের দিকে টান দিলেই দেখবেন যে এখান থেকে ওই বাঁকা সিস্টেমটা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানেও একটা পয়েন্ট যুক্ত করে দেই, আর এখানে এটা সেন্টার, তো এখানে পয়েন্ট হবে না, আমাদের সাইটে হবে। তো তখন আবার এটাকে আমি ধরে কি করতে পারবো, একটু ভিতরের দিকে দিলে এখানেও দেখা যাবে যে বাঁকা শেপটা তৈরি হচ্ছে। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। ওকে, তো তারপর হচ্ছে কি আমরা একটা ইলিপস নেব। এখান থেকে আমরা এইভাবে একটা ইলিপস নিয়ে নিলাম, একটু বড় সরই নিয়ে নেব। তারপর হচ্ছে কি আমরা সেম কালারটা তো হবেই। ওকে, এটাকে আমরা একটু সাইজটা মেজারমেন্টটা আমরা ঠিক করে দিচ্ছি, একটু উপরে যাবে। ওকে, এটাকে আবার একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং যেটা আমরা কপি করলাম সেন্টারে, এটা একটু ছোট হবে। এবং এটাকে আমরা ডিফারেন্ট একটা যে কোনো কালার দিতে পারি, কারণ হচ্ছে কি এটা একটা ক্লিপিং মার্কস হবে। তো যেহেতু ক্লিপিং মার্কস হবে সেহেতু কালার ডাজেন্ট ম্যাটার। তো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এইটাই রেখে দিই। তারপরে হচ্ছে কি এখানে আমাদের একটা শেপ আছে, এটা আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলেই আমরা ওই কালারটা দিয়ে আমরা এটাকে জাস্ট নিচে পাঠিয়ে দেবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আইটার উপর দিয়ে কালারটা চুজ করলাম এবং রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সিম্পল। তারপর হচ্ছে কি আমাদের এইখানে দেখা যাচ্ছে একটা শেপ দিছে, ইলিপস যেটা। তো আমরা এখান থেকে একটা ইলিপস নেব। একটা ইলিপস নেওয়ার পরে আমরা এখানে শিফট আলটাতে আমরা একটা ইলিপস তৈরি করে ফেললাম, এবং এই কালারটা আমরা চুজ করে দিয়ে দেবো। এবং আমরা যেটা করতে পারি, এই দুইটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, মানে আমরা উপরে উঠিয়ে দিলাম। তাহলে এই কাজটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এবং এখানে আমাদের আরেকটা কাজ আছে, এটাকে আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসতে পারি, এবং শিফট আলটা দিয়ে আমরা এটাকে ছোট করে দেবো। তাহলে আমাদের সমানভাবে স্মুথলি পারফেক্টলি আমাদের এটা ছোট হয়ে যাবে। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে যে এদিকে আরো চাপানো দরকার কাজটা। তো আমরা এটাকে যেটা করতে পারি, আমরা এটাকে একটু ছোট করে দিই, এবং এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি, এবং এটাকে একটু ছোট করে দিই। ওকে, এবং এটাকে আমরা আবার একটু ঠিক মতো করে বসিয়ে দিলাম। কাজ কিন্তু আমাদের এক সাইড অলরেডি শেষ। এখন আমরা এখান থেকে যদি করি, আমরা এটাও কিন্তু চাইলে পেন টুল দিয়ে করতে পারি, তবে আপনি চেষ্টা করবেন বেশিরভাগ সময় শেপগুলো দিয়ে করতে, কারণ শেপগুলো তৈরি করা থাকে, তো এগুলো দিয়ে আপনি কাজ করলে অনেকটা পারফেক্ট হবে আর কি। তো আমি একটা শেপ তৈরি করে নিলাম, এবং আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে
আমি এই কর্নারে মিলিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানের কাজটা হয়ে গেছে। ওকে, তারপরেরটা যদি আমি চিন্তা করি তাহলে সেটা কিভাবে করা যায়। তারপরেরটা হচ্ছে আমরা এখান থেকে এইভাবে নিতে পারি এবং আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশনটা দিয়ে সেম কাজটাই করব, জাস্ট এখানে এসে মিলিয়ে দেবো এবং আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা চুজ করে দিয়ে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আবার আমরা একটা শেপ নেব এখান থেকে, ওকে। তারপরে আমরা আবার ডিরেক্ট সিলেকশন নেব এবং এইটাকে আমরা এই নিচের সাথে মিলিয়ে দেব এবং আমরা আই ড্রপার দিয়ে একটা কালার নেব, কালার নিয়ে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখেন কত সুন্দরভাবে কত কম সময় আমাদের ডিজাইনটা হয়ে গেল। আপনি জাস্ট টেকনিকগুলো যদি একটু মনে রাখতে পারেন তাহলে আপনি ডিজাইন খুব কম সময়ে করতে পারবেন। তো আমরা এখন এই ছবি ক্লিপিং মার্কসগুলো একটু করে ফেলি। আমরা এটাকে হচ্ছে শিফট আলটা দিয়ে আরেকটু ছোট করে দিয়ে আমরা শিফট চাপ দিয়ে শেপে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, আপনার ক্লিপিং মার্কস করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে ছবি কিন্তু নিচে থাকতে হবে, ছবি উপরে থাকলে ক্লিপিং মার্কস হবে না। আর ক্লিপিং মার্কস নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে, ওটা চাইলে আপনি আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো মোটামুটি আমাদের ডিজাইন কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। আমরা এখন লেখালেখির কাজটা করে আমরা এলিমেন্টস গুলো তৈরি করে আমরা বসিয়ে দিলে আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান। তো আমরা এখানে লিখে দেব, এখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে দিচ্ছি, আরো সাইজটা বাড়াতে হবে। আমরা এখানে লিখবো ওয়েব ব্যানার ডিজাইন। সবসময় ফন্ট থাকবে হচ্ছে মনসিরত। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিলাম। তো এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। এবং আমরা আরেকটা ই করে আমরা ডিজাইন লিখে নেব। আমরা এটাকে কপি করে আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা ডিজাইন লেখাটা লিখে দেব এবং এই ডিজাইন লেখাটা হবে আরো বড়। হ্যাঁ, এতটুকু হইতে পারে। তারপর আমরা আরেকটু নিচে যাব এবং এটাকে আমরা আর এক স্টেপ একটু মোটা করে দেবো, যেমন এক্সট্রা বোল্ড, এবং এটাকে আমরা জাস্ট এই লাল কালারটা করে দিলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। তো মোটামুটি আমাদের এখান থেকে কিন্তু এই লেখাটা হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নেব এখান থেকে, ওকে। এবং এটার কালারটা নেব হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা এই কালারটা কপি করে নিতে পারি। এটা হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে ডার্ক ব্লু। এবং এখান থেকে আমরা শপ নাও লিখে দেব। হ্যাঁ, আমাদের লেখাটা শপ নাও ছিল। আমরা এখান থেকে শপ এন্ড ও ডব্লিউ, লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আমরা যে আগে বড় করছিলাম। তো আমরা এটাকে একটু একটু করে ছোট করে আমরা হোয়াইট কালার করে আমরা এখানে বসিয়ে দেব। এখান থেকে আমরা আই ড্রপার দিয়েও আমরা হোয়াইট কালারটা দিয়ে দিতে পারি এবং এই স্বপ্নটা একটু চিকন থাকবে এখান থেকে সেমি বোল্ড। তারপর এখানে হবে হচ্ছে 50% অফ। তো আমরা এখানে লিখে দেই 50%। এটা চিকন হবে, এটা চিকন হইতে পারে হচ্ছে মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম হইতে পারে বা রেগুলার হইতে পারে। আর অফটা হবে হচ্ছে এক্সট্রা বোল্ড। এটা আমরা এখান থেকে জাস্ট এক্সট্রা বোল্ড করে দিলে আমাদের এটা হয়ে যাবে। তোমরা এটা থাকুক এখানে আমাদের এখানে হচ্ছে উপরে একটা লোগো থাকবে, তো আমরা এখানে লিখে দিতে পারি যে লোগো হেয়ার। আমরা বাইরকে বুঝিয়ে দিলাম যে তুমি তোমার লোগোটা কিন্তু চাইলে এখানে বসিয়ে দিতে পারো, ওকে। এটাও আমরা হোয়াইট কালারটা দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে ফুটবে। এবং এই লোগোটা লোগো হেয়ার লেখাটা আমি একটু মোটা করে দিই, তাহলে একটু হাইলাইট হলো আর কি।
এখান থেকে আমাদের লেখালেখি কিন্তু প্রায় শেষ। এখন আমাদের আর কিছু কিছু এলিমেন্টস গুলো দিয়ে দিলে আমাদের কাজটা আরেকটু দৃষ্টিনন্দন হবে। তো এখান থেকে আমরা এইগুলা করার জন্য আমরা এখান থেকে ইলিপস নিলাম, আমরা এটাকে স্টক কালার দিয়ে আমরা রেড কালারটা নিলাম এবং এটাকে আমি আরেকটু বড় মোটা করে দিলাম, এটাকে একটা কপি করে দিলাম, আল্টা চাপ দিয়ে জাস্ট একটা কপি। এবং এটাকে করে দেবো হচ্ছে এখান থেকে কালো কালার বা শ্যাডো কালার। এখান থেকে শিফট আল্টা দিয়ে বা আপনি শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়েও এটাকে নিচে নামাইতে পারবেন, আবার আপনি রাইট বাটন ক্লিক করে তারপর আপনি নিচে নামাতে পারবেন অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক দিয়ে। তো আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে কি এখানে আমাদের হচ্ছে একটা ত্রিভুজ। তো এটা আমরা এই পলিগন থেকেও আমরা ত্রিভুজ নিতে পারি। একটা ক্লিক করে জাস্ট আপনি কর্নার দিবেন 3 এবং ওকে প্রেস করলে আপনার একটা ত্রিভুজ হয়ে যাবে। আবার আপনি এটা চাইলে পেন টুল দিয়ে করতে পারেন, তবে পেন টুল দিয়ে করাটা উচিত হবে না, কারণ পেন টুল দিয়ে করলে আপনার তিনটা কর্নার সমান হবে না। তারপর আমরা শিফট আল্টা দিয়ে এটাকেও ছোট করে দেব, আমরা এখান থেকে একটু রোটেট করে দেব। একটু ছোট করে দিলাম। ওকে, এখান থেকে এখানে আরেকটা আসবে। তো এটা হচ্ছে আপনার এখন ধৈর্য সহকারে একটা একটা করে আর কি বসাতে হবে। যত বেশি এলিমেন্ট দিবেন তত বেশি সুন্দর লাগবে। তবে খেয়াল রাখবেন যে আবার একেবারে অতিরিক্ত যাতে না হয়, কারণ একেবারে যদি অতিরিক্ত বসিয়ে দেন তাহলে কিন্তু অনেক হেভি লাগবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, নজরে রাখবেন। এটাকে আবার আমরা ফিল কালারটা অফ করে একটা স্টক কালার দিয়ে আমরা এটাকে হচ্ছে গিয়ে মোটা করে দেব এবং অপাসিটিটা আমরা কমিয়ে দেব। এখান থেকে অপাসিটি আমরা করে দিতে পারি 30। ওকে, তারপর এটাকে আবার আমরা সিলেক্ট করে আমরা কপি করে আবার এখানে নিয়ে আসতে পারি। সেম জিনিসটা ব্যবহার করা হয়েছে, তবে একটু ছোট। তো মোটামুটি এখানে হচ্ছে কমপ্লিট। তারপরে হচ্ছে কি আমাদের এরকম একটা শেপ আর এরকম একটা শেপ আমাদের তৈরি করা লাগবে। এটা তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাঁকা জায়গায় তৈরি করবো। এটা এখানেই তৈরি করি। এখান থেকে আমাদের প্রথমে একটা ইলিপস নিতে হবে ছোট্ট করে। এটা আমরা নেব হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা আমরা এক্সট্রা কালার অফ করে দেব। এবং আমরা প্রথমে একটা কপি করব, কন্ট্রোল ডি প্রেস করে আরো কয়েকটা কপি করে নেব এবং আবার নিচের দিকে আল্টা প্রেস করে একটা কপি করব এবং কন্ট্রোল ডি প্রেস করে আরো কয়েকটা কপি করে নেব। সবগুলোকে সিলেক্ট কন্ট্রোল সরি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবং আমরা এখানে এটা বসিয়ে দিয়ে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবং আরেকটা বসাইছে, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এই যে এখানে। তো এটাও আমরা করতে পারি। এটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমাদের এরকম শেপ তৈরি করা হয়েছে, এটাও আমরা যেভাবে করতে পারি সেটা আমরা একটু দেখে নেই। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নেব, একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এটাকে কালারটা থাকবে সমস্যা নেই, আমরা এটাকে রোটেট করব। ওকে, রোটেট করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটা কপি করব। একটা কপি করার পরে কন্ট্রোল ডি প্রেস করে আরো কপি করব, আগেরটার মতোই তবে একটু ডিফারেন্ট। তো অনেকগুলো করার পরে আমরা এখন আবার একটা রেক্টেঙ্গেল নেব এবং আমরা এই একটা কর্নার থেকে ধরে আমরা জাস্ট শিফট চাপ দিয়ে একটা শেপ তৈরি করে ফেলবো এবং আমরা সবগুলোকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এটার কালারটা আগে আমরা ফেলে দেব। সবগুলোকে সিলেক্ট করে এখন আমাদের যে বাকি অংশগুলো আছে বাড়তি বক্সের বাইরে যেগুলো আছে এগুলো জাস্ট আমরা আল্টা প্রেস করে কেটে দেব, কারণ এগুলো আমাদের দরকার নেই। ওকে, তাহলে দেখবেন যে আপনার ওটার মতো হয়ে গেছে। এটা হচ্ছে কি আপনার একটু মাথা খাটায় আপনার এগুলো তৈরি করতে হবে। যত বেশি মাথা খাটাবেন বা ব্রেন খাটাবেন তত বেশি হচ্ছে কি আপনার আউট নলেজ গুলো তৈরি হবে। ওকে, তো আমাদের কিন্তু এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে নিয়ে এসে আমরা এটাকে ব্যবহার করব। এখান থেকে আমরা শিফট আল্টা দিয়ে ছোট করে দিলাম এবং এখান থেকে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক, তাহলে দেখবেন যে এটা কিন্তু এখানে হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমরা এটাকে জাস্ট একটু অপোজিটটা কমিয়ে দিতে পারি। তারপর আমাদের এটা আবার কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, আমাদের এখানে একটু ব্যবহার করা হয়েছে, একটু ছোট আকারে ব্যবহার করা হয়েছে।
ওকে, তারপরে এই উপরে একটু ব্যবহার করা হয়েছে, আমরা এখানেও আমরা নিয়ে যাব এটাকে। ওকে, এতটুকু রাখবো এবং বাকি অংশটা আমরা কি করব, আমরা বাকি অংশটা আবার কেটে দেব। কেটে দেওয়ার জন্য এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার দিয়ে আমরা এতটুকু সিলেক্ট করে দিলে বাকি অংশটা চলে যাবে। ওকে, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা অলমোস্ট ডান, আমাদের আর কোনো কাজ বাকি নাই। তো এইভাবেই হচ্ছে কি আপনি একটা ব্যানার তৈরি করে ফেলতে পারেন। এবং আমরা আসলে যে টিউটোরিয়াল গুলো দেখাবো এরকম একটা তো আপনারা শিখবেনই, আপনারা এরকম আরো তৈরি করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি যখন নিজে নিজে চেষ্টা করবেন আরো তৈরি করার, তখন দেখবেন যে কিছু কিছু সমস্যা চোখে পড়তেছে, এবং যেই সমস্যাগুলোতে আপনি পড়বেন ওই সমস্যাগুলো দিয়ে আপনি আবার সার্চ করবেন ইউটিউবে, দেখবেন যে আরো ভিডিও আসতেছে। আর যদি আপনি একান্ত কোনো ভিডিও না পেয়ে থাকেন, বা ধরেন যে আপনি একটা ডিজাইন করতেছেন, আপনি সমস্যায় পড়ে গেছেন বা এই সমাধানটা করতে পারতেছেন না, ইউটিউবে ভিডিও পাচ্ছেন না, তখন আবার আপনি আমাকে বা যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো যে ওইরকম ভিডিও তৈরি করার, যাতে আপনার ওই সমাধানটা হয়। তো আর সর্বপ্রথম কথা হচ্ছে, বা সর্বশেষ কথা বলেন, প্রথম কথা বলেন বা মেইন কথা বলেন, যাই হোক, আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা বা আমি যেই যতই শেখাক বা যতই টিউটোরিয়াল আপনি দেখেন, কোনো লাভ নেই যদি আপনি প্র্যাকটিস না করেন। আপনি সারা জীবন দেখে দেখেই শেষ হবে। আপনি দেখতে থাকবেন, একটু পরে আবার এটা ভুলে যাবেন। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি এইটা তো হইলই, দেখবেন যে আরো 10টা ডিজাইন আপনার মাথায় চলে আসছে। তো এই জন্য আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।